আসসালামু আলাইকুম ফুটবল লাভার বাংলাদেশ যারা যেখান থেকে শুনতেছেন সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই এশিয়ান এএফসি এশিয়ান কাপের উইমেন্স টিমের বাংলাদেশের খেলা দেখছেন। প্রথম খেলা বাংলাদেশ চীনের সাথে খেলছে, খুবই প্রতিদ্বন্দ্বিপূর্ণ খেলা হয়েছিল, খুবই উত্তেজনাকর খেলা। বাংলাদেশ প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট করছে এবং প্রত্যাশা অনুযায়ী ভালো খেলছে। এখন মূল পয়েন্ট হলো বাংলাদেশ আগামীকালকে খেলবে উত্তর কোরিয়ার সাথে। উত্তর কোরিয়া র্যাঙ্কিংয়ের নাম্বার 9-এ আছে, খুবই শক্তিশালী টিম। এই ব্যাপার উত্তর কোরিয়া আর বাংলাদেশের খেলা নিয়ে একটা জাস্ট ব্রিফ করার জন্য আপনাদের সামনে আসছি। সো আমরা যখন প্রথম খেলা বাংলাদেশ ভার্সেস চায়না খেলা দেখছি, সেখানে বাংলাদেশের ডিফেন্ডার এবং মাসফিল্ড খুবই ভালো খেলছে, বিশেষ করে শিউলি গোলকিপার সুপার ছিল। মনিকা মারিয়া মিডফিল্ড এক্সেলেন্ট, ঋতুপর্ণা উইঙ্গার সুপার, কোনো কোশ্চেন নাই। তারপরে ওভারঅল বাংলাদেশ খুবই ভালো খেলছে। বাংলাদেশের আপনার চ্যালেঞ্জগুলো ছিল, যেগুলো ক্লিয়ারেন্স বা ট্যাকেল ওয়ার্ল্ড ফেমাস। সত্যি আপনি যখন দেখছেন যে চ্যালেঞ্জ করতেছে, মানে পুরো বডি থ্রো করতেছে বলের সামনে। সো খুবই ভালো খেলা ছিল। এখন আমাদের আগামীকালকে বাংলাদেশ টাইম দুপুর 1টায় উত্তর কোরিয়ার সাথে খেলবে। আশা করতেছি এই খেলা খুবই প্রতিদ্বন্দ্বিপূর্ণ হবে এবং বাংলাদেশ অ্যাটলিস্ট একটা পয়েন্ট ডিজার্ভ করবে বা অ্যাটলিস্ট ড্র করবে। যদিও আপনার শক্তি সামর্থ্যের দিক থেকে বাংলাদেশ একটু পিছিয়ে আছে, কিন্তু বাংলাদেশ যে আত্মবিশ্বাস নিয়ে খেলতেছে এবং প্রথম ম্যাচের পরে যে অভিজ্ঞতা সঞ্চয় করছে, আশা করি সেই অভিজ্ঞতাটা কাজে লাগাতে পারবে। তবে বাংলাদেশের মেইন টার্গেট কিন্তু থার্ড ম্যাচ। ওই ম্যাচে বাংলাদেশে জিততেই হবে, কারণ আপনারা জানেন 3টা টিম থেকে 6টা টিম কোয়ালিফাই করবে, তারা ওয়ার্ল্ড কাপে খেলবে, তারা অলিম্পিকে খেলবে। এরপরেও 3টা টিমের মধ্যে বেস্ট 2টা টিম যারা থার্ডে থাকবে, হ্যাঁ, ওরাও আপনার প্লে অফ ম্যাচে খেলবে এবং সেই সূত্র ধরে তারা ওয়ার্ল্ড কাপ আগামী বছর যে ওয়ার্ল্ড কাপ ফিমেল ওয়ার্ল্ড কাপ আছে সেখানে খেলতে পারবে এবং অলিম্পিকে খেলতে পারবে। সো বাংলাদেশের জন্য একটা গ্রেট অপরচুনিটি। শুধু কালকের ম্যাচটা যদি ড্র করতে পারে বা কম গোল খায় এবং পরের ম্যাচে উজবেকিস্তানের সাথে যদি জিততে পারে, তাহলে সম্ভাবনা অপরচুনিটি বাংলাদেশের জন্য ব্যাপক। সো এই সুযোগটা কাজে লাগাতে হবে। আমার মনে হয় বাংলাদেশের খেলায় কালকে আপনার, যেহেতু আমাদের লক্ষ্য মেইন গেম হলো ড্র করা বা একটা পয়েন্ট নেওয়া বা কম গোল খাওয়া, সেহেতু ডিফেন্সিভ ভাবে টিম নামাবে। সো এই ক্ষেত্রে মনে হয় সচরাচর টিমে খুব একটা ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে না। আমার মনে হয় যে প্রথম ম্যাচে যারা খেলছে তারাই নামবে এবং তারা ভালো খেলছে। গোলকিপার শিওলি, ডিফেন্ডার মাসবিল, ফরওয়ার্ড সবই ভালো খেলছে। সো আমার এক্ষেত্রে মনে হচ্ছে বাংলাদেশ টিমের একটু আত্মবিশ্বাসের একটু ঘাটতি ছিল, যে বলটা হোল্ড করা বা একটু পাসিং খেলা, যে একটা দুইটা তিনটা পাস করে পাস বিল্ড আপ করা। সো এই এটা একটু কম দেখা গেছে। মনে হচ্ছে বাংলাদেশে বলটা ক্লিয়ার করার জন্য একটু বেশি সচেষ্ট ছিল, যে সেজন্য নিজেদের মধ্যে বিল্ড আপটা করতে পারে না। সো উত্তর কোরিয়ার সাথে যদি বিল্ড আপটা করতে পারে, সেক্ষেত্রে একটা ভালো রেজাল্ট আশা করা যায়। এবং আমি আশা করতেছি যে সেকেন্ড ম্যাচ, যেহেতু এটা প্রথম ম্যাচে চায়নার সাথে ছিল, সেকেন্ড ম্যাচে এই বিল্ড আপটা বাড়াতে পারবে বাংলাদেশ, আত্মবিশ্বাসটা বাড়াতে পারবে, যে একটু পাসিং, যে নিজের মধ্যে একটু ফাস্ট বিল্ড আপ করা, দেন এটাকে যাওয়া, এই জিনিসটা করতে পারবে। আর আমার মনে হচ্ছে আফিদাকে পুরো 90 মিনিট না খেলানোর পক্ষে আমি। আফিদার খুব একটা ইন্টারাকশান ছিল না বা ইফেক্টিভ ছিল না আফিদা। সো এক্ষেত্রে আফিদাকে একটু হাফ টাইম বা 60 মিনিট পরে চেঞ্জ করাটা খুবই জরুরি। ফ্রেশ লাগ খুবই জরুরি হওয়ার দরকার। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হলো আনিকা সিদ্দিকী, বাংলাদেশের যে ফরওয়ার্ড, সুইডিশ ফরওয়ার্ড, তাকে একটু বেশি গেম টাইম দেওয়ার দরকার। গত ম্যাচে সম্ভবত 86 মিনিট বা 85 মিনিটে সে নামছে। সে ভালো, সে কনফিডেন্স আছে, সে অ্যাথলেটিক, সে আপনার অ্যাটাক করতে পারবে এবং তার ভিডিওগুলো আমরা দেখছি, সবাই জানে সে ক্যাপেবল। সো তাকে সম্ভবত একটু বেশি গেম টাইম দেওয়া উচিত এই কোরিয়া ম্যাচে। সো লাস্ট দেখা যাক আপনার আমরা কেমন করি। আশা করি একটা ভালো রেজাল্ট অপেক্ষা থাকলাম, যদি টিমের সবাই সুস্থ থাকে, ইনজুরিতে যদি না পড়ে এবং যে আত্মবিশ্বাস নিয়ে প্রথম ম্যাচ খেলছে সেই আত্মবিশ্বাসটা যদি ধরে রাখতে পারে, আশা করি বাংলাদেশের সেকেন্ড ম্যাচ উত্তর কোরিয়া একটা ভালো রেজাল্ট আসবে। এবং আমরা আশা করতেছি একটা পয়েন্ট আমাদের জন্য খুবই দরকার এই ম্যাচটাতে। সো আমি গেমের স্কোর
আমি গেমের স্কোর জাস্ট একটা বলতেছি আর কি, বাংলাদেশ 1 উত্তর কোরিয়া 1 অথবা বাংলাদেশ 1 উত্তর কোরিয়া 0। আপনারা কি মনে করেন? কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।